This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মা আসছেন, ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পুজোর কাউন্টডাউন। কুমোরটুলিতে তুমুল ব্যস্ততা, চলছে দেবীর চক্ষুদান পর্ব। মহালয়া মানে পিতৃপক্ষের শেষ, মাতৃপক্ষের শুরু। আর মাতৃপক্ষের শুরু মানে গঙ্গার ঘাটের মতো কুমোরটুলিতেও ব্যস্ততা একেবারে তুঙ্গে। আমরা রয়েছি প্রশান্ত পালের স্টুডিওতে, যিনি শুধু এ রাজ্যে নয়, শুধু এই কলকাতায় নয়, দেশের বিভিন্ন প্রান্তে এমনকি বিদেশেও তার প্রতিমা ইতিমধ্যেই পাড়ি দিয়ে দিয়েছে। আজকে কিন্তু মহালয়া মানেই কুমোরটুলিতে বেশিরভাগ ঠাকুরের চক্ষু দান করা হয়। চিরাচরিত এই নিয়ম, এই কালচার, এই কৃষ্টি দেখা যায়। আমরা এই মুহূর্তে দেখাবো যে প্রশান্ত পাল তিনিও কিন্তু একটি বনেদি বাড়ির প্রতিমার চক্ষুদান করছেন। সেই ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। একেবারে এই ছবি কিন্তু চিরাচরিতভাবে কুমোরটুলিতে দেখা যায়। যার স্টুডিওতেই যাও না কেন, প্রশান্ত পাল বছরের সব সময় ব্যস্ত থাকেন, অত্যন্ত ব্যস্ততম শিল্পী তিনি। এবং একটা একটা করে প্রতিমার রূপদান করা শুরু হয়েছে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে। দেখো, তার পাশেই রয়েছে আরেকটি বনেদি বাড়ির প্রতিমা, সেটি কিন্তু একেবারে প্রস্তুত। এবং আর তার পাশেই আরেকটি চলছে, তাতে চক্ষু দান করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলছে। এবং ত্রিনেত্র অর্থাৎ দেবী দুর্গার তৃতীয় নেত্র এবং তার দুটি চোখ, সেই আঁখিতে সুন্দরভাবে রং তুলির টান। নিয়ম আছে, মহালয়ার আগে চোখ আঁকা যায় না, তবে বিভিন্ন সময়ে ব্যস্ততার কারণে যে সমস্ত প্রতিমা বিদেশে পাড়ি দেয় সেগুলোকে আগে এঁকে ফেলতে হয়। কিন্তু বনেদি বাড়ির প্রতিমা, একচালার যে প্রতিমা, সেগুলোকে কিন্তু আজকেই চক্ষুদান করা হয়। নিয়ম মাফিক সেই কাজটাই হচ্ছে। আমি আবার একটু দেখাতে বলবো, একেবারে চক্ষুদানের ছবি আর প্লাস নিউজে এক্সক্লুসিভলি আমরা দেখতে পাচ্ছি। কুমোরটুলি থেকে প্রশান্ত পালের ডেরা থেকে আমরা সেই ছবি তুলে ধরছি। আমি প্রসেনজিৎকে বলবো একটু ক্লোজলি অপারেশনটা দেখাতে, যে এই মুহূর্তে কিভাবে চক্ষুদানের প্রক্রিয়া চলছে এবং একটু একটু করে দেবী দুর্গা তার মৃন্ময়ী রূপ থেকে চিন্ময়ী হয়ে উঠছেন, জীবন্ত হয়ে উঠছেন, প্রাণ ফিরে পাচ্ছেন। এটাই এই কুমোরটুলির একটা চিরাচরিত চিত্র। সেই চিত্র কিন্তু ফুটে উঠছে এখানে। এবং মহালয়ার দিনেই একেবারে এই পোটো পাড়াতে ব্যস্ততা তুলি। আমরা একটুখানি কথা বলবার চেষ্টা করব প্রশান্ত পালের সঙ্গে, তার এই অভিজ্ঞতা, যখন তিনি মায়ের রূপদান করছেন এবং চোখ আঁকছেন, কেমন অনুভূতি হয় আমরা জানবো তার কাছ থেকে। প্রশান্তদা, এই কাজ নতুন কিছু নয়, বহুদিন ধরে করছেন। যদিও বিদেশের প্রতিমা পাড়ি দেওয়ার জন্য আগেই চোখ আঁকতে হয়, কিন্তু নিয়ম মাফিক আমরা জানি যে আজকের দিনেই আপনারা চক্ষুদান করেন। কীরকম অনুভূতি হয়? আস্তে আস্তে নিজের হাতে গড়লেন, একতাল দুতাল মাটি দিয়ে, তারপর রং, আজকে চক্ষুদান এই মহালয়ার শুভক্ষণে। মহালয় মানেই একটা আমাদের দেবীপক্ষ শুরু। তো আমাদের যেহেতু মানে কাস্টমারের কাছ থেকে তো একটা টাইম দেওয়া থাকে যে আমাদের এই টাইমের মধ্যে ঠাকুর দিতে হবে। কেউ মহালয়াতে নেয়, কেউ প্রথমা নেয়, কেউ দ্বিতীয় নেয়, এইভাবে ঠাকুর আমাদেরকে ডেলিভারি দিতে হয়। যার জন্য খুব হাতে তো অন্তিম লগ্নে চলে এসেছি আমরা। সেই কারণে আমাদের ঠাকুর মোটামুটি এখন চক্ষুদানটা যেটা হচ্ছে সেটা করে তারপরে এটাকে কমপ্লিট করে, এটা পরশুদিন ডেলিভারি আছে। তো আমাদের এইভাবেই কাজ করে কাস্টমারদের হাতে তুলে দিতে হয়। চোখদান পেয়ে গেল, মায়ের পর সাজও অনেক জায়গায় কমপ্লিট, কিছু কিছু বাকি রয়েছে। আচ্ছা, কোথাও মানে আমি বলছি, আপনার তো একটা পেশা, এই পেশার বাইরে কোথাও মন খারাপ লাগে না যে এতদিন ধরে এতগুলো মাস ধরে গড়ে তোলা একেবারে এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, আবার সেখানে হয়তো কালী প্রতিমার প্রস্তুতি হবে? কোথাও কি মন খারাপ আবেগ আছে? মন তো খারাপ হয়, কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমরা এতদিন ধরে যে একটা প্রস্তুতি নিয়ে এই ঠাকুর, এই মাকে যে তৈরি করা হয়, প্রচুর আমাদের এখানে আমাদের যে সহকর্মী যারা আছে তাদেরকে নিয়ে কাজ করি। তো বিভিন্ন মানুষের এখানে আমাদের কুমোরটুলিতে আনাগোনা, বিভিন্ন রকমের মানে বিদেশি পর্যটকরা আসে, বিভিন্ন কাস্টমার আসে, বিভিন্ন রকমের কাজ আমরা তাদেরকে দেখানো হয়, তারা অর্ডার দেয়। তো তারপরে যখন আমাদের এই ঘর থেকে একটা একটা করে মাকে যখন আমরা বিদায় মানে করি আর কি, মানে ডেলিভারি দিই, তো তখন তো মনটা খারাপ হয়, ঘরটাও ফাঁকা হয়ে যায়। কারণ হচ্ছে একটা ঘর সাজানো, ঘর ভর্তি ঠাকুর থাকলে মাকে যদি রেখে দেওয়া হয় তো তার তো ডিসেন্সিটাই অন্যরকম। সেই কারণের জন্য আমাদের মনটা তো খারাপ হয়। তারপরে ধরুন পুজো তো আছেই, প্রতিটা মানুষ একটা আনন্দ উৎসবে মেতে ওঠে, এইভাবেই চলে আর কি। একেবারেই আমরা আবার একটু দেখাবো, ঠিক আমার ডান দিকের অংশে আরেকটি দুর্গার প্রতিমা একচালার, সেটাও কিন্তু একেবারে প্রস্তুত, সুন্দরভাবে সেই মূর্তি প্রস্তুত রয়েছে। তার চক্ষুদান হয়েছে আজকে সকালেই, সমস্ত রকমের প্রস্তুতি হয়ে গিয়েছে।
কুমোরটুলিতে বলা যেতে পারে এই মুহূর্তে শেষ মুহূর্তের ফিনিশিং টাচ, কারণ অনেক পুজো কমিটি বনেদি বাড়ি তারা মহালয়ার দিনেই প্রতিমার ডেলিভারি নেন। তাই আমি দেখাতে চাইবো ডান দিক থেকে বাঁ দিক যে বনেদি বাড়ির ছবি আমরা ফুটে উঠতে দেখছি, সেখানে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু প্রতিমা একেবারে প্রস্তুত। পুজোর আবহ তো রয়েছে, কিন্তু পুজোর আবহের মধ্যেই আরজিকর একটা গুরুত্বপূর্ণ ইস্যু, ফলে সেই ইস্যুটা নিয়ে এই পোটোপাড়ায় কতটা প্রভাব পড়লো অবশ্যই জানবো প্রশান্ত পালের কাছ থেকে। প্রশান্তদা, আরজিকর ইস্যু, জাস্টিসের দাবিতে আন্দোলন প্রতিবাদ এখনও চলছে, কোথাও কি এবারের পুজোটার আপনারা যা এক্সপেকটেশন করেন যে প্রচুর দুর্গা প্রতিমা যাবে, সেখানে কোথাও কি আঘাত লাগলো বা কোথাও কি মনে হয়েছে যে অর্ডার কম এলো? হ্যাঁ, প্রথম দিকে তো একটু মানে কুমারটুলি থমথমা পরিবেশ ছিল, কারণ হচ্ছে আরজিকর কাণ্ড নিয়ে যে পরিস্থিতি শুরু হয়েছিল তাতে আমরা কুমারটুলির শিল্পীরা সবাই একটু চিন্তিত ছিলাম কি হবে না হবে, কারণ বায়নার হারও তখন একটু কম ছিল, অনেক কাস্টমার আসেনি, বেমুখ ছিল। কিন্তু এই আরজিকর কাণ্ডটা সামান্য কিছুটা মিটতেই তখন আবার মানে কুমারটুলিতে যেসব কাস্টমাররা আসছে এসে আমাদেরকে আবার অর্ডার দিচ্ছে, সেই ঠাকুর আমরা রেডি করে দিচ্ছি। একেবারে সার্বিকভাবে এই আরজিকর পরিস্থিতি কার্যত নড়িয়ে দিয়েছিল কুমোরটুলিকে, তবে শেষের দিকে অনেকটা সামাল দেওয়া গেছে বলে শিল্পী মনে করছেন, এবং এই মুহূর্তে মহালয়ার এই আবেগঘন পর্বে কুমোরটুলিতে এখন চরম ব্যস্ততা। ক্যামেরায় প্রসেনজিতের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা।